আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক পেজে অ্যাডমিন অ্যাড করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন অ্যাডমিন অ্যাড করবেন তখন কিন্তু নাম সার্চ দিলে আসে না এবং ফেসবুক কিন্তু আপডেট হওয়ার পরে কিছু সেটিংস চেঞ্জ হয়েছে। তো সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো দেখেন, এটা হচ্ছে আমার পেজ। তো এই পেজে আমি অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমে আমি কি করব, এই যে দেখতে পারতেছেন উপরে মেনু অপশন, এই মেনু অপশনে ক্লিক করব। এরপর দেখতে পারতেছেন উপরে একটা সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করব। সেটিংসে আসার পরে আমরা কি করব, নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারতেছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এর নিচে দেখতে পারতেছেন পেজ সেটআপ। এই পেজ সেটআপের উপরে ক্লিক করব। এরপর দেখতে পারতেছেন আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো এখানে দেখতে পারতেছেন উপরে পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করব। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো এখানে দেখতে পারতেছেন দুইটা অ্যাড নিউ আছে, উপরে একটা অ্যাড নিউ, নিচে একটা অ্যাড নিউ। এই যে উপরে অ্যাড নিউ, এখান থেকে যদি অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দেন তাহলে সে কিন্তু আপনাকে পুরোপুরি অ্যাডমিন থেকে বাদ দিয়ে দিতে পারে, অথবা আপনার ফেসবুক পেজ কিন্তু সে নিয়ে নিতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই উপরের অ্যাড নিউ থেকে কখনোই কাউকে অ্যাডমিন করবেন না, এখানে শুধুমাত্র আপনার অ্যাকাউন্টই রাখবেন। এবং এই নিচে একটা অ্যাড নিউ আছে, এখান থেকে সবাইকে অ্যাডমিন দিবেন। তো সেক্ষেত্রে আপনারা অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। এরপর এরকম একটি পেজ আসবে, নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারতেছেন এই যে সার্চ বার অপশন, এখানে যাকে অ্যাডমিন করবেন তার নাম সার্চ দিবেন। তো এখানে ক্লিক করবেন। তো ধরুন আমি হচ্ছে এই উপরের আইডিকে অ্যাডমিন করব, তো সেক্ষেত্রে আইডি সিলেক্ট করব। তো এখানে দেখা যাচ্ছে অনেকের নাম কিন্তু সার্চ দিলে আসে না। তো সেক্ষেত্রে কি করবেন, আপনার পেজের লিঙ্ক কপি করে তার মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। তাকে বলবেন যে ওই লিঙ্কে প্রবেশ করে আপনার পেজে লাইক এবং কোনো একটা পোস্টে কমেন্ট করার জন্য। এবং আপনার যে মেইন আইডি আছে ওই মেইন আইডির সাথে তাকে কিন্তু অ্যাড ফ্রেন্ড থাকতে হবে। ঠিক আছে, মানে তার আইডি আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। এরপর আপনি কি করবেন, তার নামটা হুবহু কপি করে এই সার্চ বার অপশনে পেস্ট করে দিবেন। তারপরে নাম আসার পরে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পারতেছেন এখানে হচ্ছে এই পাঁচটা ধরেন পাওয়ার। ঠিক আছে, ইনসাইট, অ্যাডস, কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজেস অ্যান্ড কলস। তো এখান থেকে আপনাকে এই পপ আপগুলো ওপেন করে দিতে হবে। সবগুলো যদি ওপেন করে দেন তাহলে সবগুলোর অ্যাক্সেস কিন্তু পাবে। প্রথমে আছে ইনসাইট, ইনসাইটটা করে দিতে পারেন। এবং হচ্ছে যারা বুস্ট করান পেজ অন্য কাউকে দিয়ে, তাকে শুধুমাত্র এই যে অ্যাডস, এই অ্যাডসটা চালু করে দিবেন। তো যারা হচ্ছে অন্য কাউকে দিয়ে বুস্ট করান তারা শুধুমাত্র এই যে অ্যাডস, এই অপশনটা চালু করে দিবেন, বাকিগুলো কিন্তু চালু করবেন না। এবং যারা অ্যাডমিন অ্যাড করতেছেন পেজ ম্যানেজ করার জন্য তারা হচ্ছে এই কন্টেন্ট, এই অপশনটা চালু করে দিবেন। এবং দেখতে পারতেছেন নিচের অপশন দুটো কিন্তু চালু হয়ে যাবে। ঠিক আছে, তো যারা হচ্ছে বুস্ট করাবেন তারা শুধুমাত্র এই উপরের দুইটা চালু করবেন, নিচেরগুলো চালু করবেন না। ঠিক আছে, আর যারা হচ্ছে ফুল পেজ ম্যানেজ করাতে চাচ্ছেন অন্য কাউকে দিয়ে তাদেরকে সবগুলোর অ্যাক্সেস দিয়ে দেবেন। তারপর হচ্ছে গিভ অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। এরপর কি করতে হবে, আপনার যে প্রোফাইলের যে পাসওয়ার্ড, ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে কনফার্ম অপশনে ক্লিক করলে কিন্তু সে অ্যাডমিন অ্যাড হয়ে যাবে, মানে তার কাছে একটা নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশন কিন্তু তাকে অ্যাকসেপ্ট করতে হবে, তাহলেই সে অ্যাডমিন হিসাবে অ্যাড হয়ে যাবে। এখন অনেকে কিন্তু দুশ্চিন্তায় থাকেন যে আমি যেহেতু তাকে অ্যাডমিন অ্যাড করেছি, ফেসবুক পেজ যেহেতু সে চালাতে পারতেছে, তাহলে কি সে আপনার ফেসবুক আইডির মেসেজ এবং অন্য কিছু দেখতে পারবে কিনা? এরকম কিছুই না, সে শুধুমাত্র পেজ ম্যানেজ করতে পারবে, আপনার ফেসবুক আইডির কিছু হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। কোনো কিছু বুঝতে না পারলেও কমেন্ট করবেন এবং পারলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।